Welcome to West Bengal Board Tuition Class. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশের সেকেন্ড সামেটিভের 9 নম্বর স্কুল সলভ করব। তো এসো ভিডিওটি শুরু করা যাক। তা দেখি প্রথমে কি আছে। প্রথমে আছে 1 নম্বরে সঠিক উত্তরের নিচে দাগ দাও। ক, সূর্য থেকে দূরত্ব অনুসারে পঞ্চম গ্রহ হলো মঙ্গল, বুধ না বৃহস্পতি? বৃহস্পতি। তারপর খ নম্বর, শনি গ্রহের সন্ধানে এসে গেছে ক্যাসিনি। গেছে। তারপর গ নম্বর, মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। ঘ নম্বর, প্রথম দূরবীন তৈরি করেন গ্যালিলিও। তারপর শূন্যস্থান পূরণ করো 2-এ। ক নম্বর দেখো, আমাদের দেশে একসময় ড্যাশ জঙ্গলে সিংহ আর চিতা একসঙ্গে থাকতো। তো এটা হবে মধ্যপ্রদেশের জঙ্গলে। মধ্যপ্রদেশের জঙ্গলে মধ্যপ্রদেশের জঙ্গলে একসময় সিংহ আর চিতা একসঙ্গে থাকতো। তারপর খ নম্বর, আগেকার দিনে মানুষ ড্যাশ দিয়ে ছুঁচ বানাতো? পশুর হাড় দিয়ে। পশুর হাড়। হাড় এটা হয় আকার 2 তারপর গাছ শ্বাসক্রিয়ার সময় ড্যাশ গ্যাস পরিবেশে ফিরিয়ে দেয়? অক্সিজেন গ্যাস পরিবেশে ফিরিয়ে দেয়। অক্সিজেন। তারপর দেখো ঘ নম্বর, 3 কোণা আকৃতির পাথর দিয়ে তৈরি করত ড্যাশ হাত কুঠার? হাত কুঠার। এবার দেখো নম্বর, অরুন্ধতী তারাটি ড্যাশ এর একেবারে গায়ে অবস্থান করে? বশিষ্ঠ। বশিষ্ঠ এর একেবারে গায়ে অবস্থান করে। চ নম্বর, মানুষ এক সময় হ্রদে বা জলাশয়ে ড্যাশ তৈরি করে থাকতো? মাচা। মাচা তৈরি করে থাকতো। এবার দেখো ডান দিক বাম দিক মেলাতে হবে। তো হলং নদী হবে জলদাপাড়া। জলদাপাড়া। খাদ্যনালী, এই জিনিসটা ভুল দিয়েছে, এখানে খাদ্যনালীর মতো কোনো অপশনই এখানে দেয়নি। তো এটা হয়তো প্রিন্টিং মিস্টেক বা কোনো ভুল বসাতে দিয়েছে। খাদ্যনালী। বিষ্ণুপুরটা হবে পোড়ামাটির মন্দির। খাদ্যনালীটাতে আমি বাদ রেখে দিলাম। হুগলি নদীটা হবে রবীন্দ্র সেতু। ঘ নম্বর, খাদ্যনালীর সাথে কৃষি, বাকি পড়ে আছে কৃষি। খাদ্যনালীর সাথে কৃষি কোনো রকম ভাবে ম্যাচ খায় না। তারপর দেখো টিকা লেখো যে কোনো দুটি। তো আমি 3টেই করে দিয়েছি, তোমরা তোমাদের যে দুটো পছন্দ হয় সে দুটো লিখবে। ক নম্বর, রাভা নৃত্য। খ নম্বর, ধ্রুবতারা। আর গ নম্বর, বর্জ্য পদার্থ। তো দেখো টিকাগুলো দেখি। রাভা নৃত্য, ভুটানের কাছাকাছি এক জায়গা আছে যেখানে টোটো উপজাতির লোকেরা বসবাস করে। সন্ধ্যাবেলা হতেই তাদের পাড়ায় নাচ গান অনুষ্ঠান হয়। সেখানে মেয়েরা জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে যে নাচ করে তাকে রাভা নৃত্য বলে। এই নাচ যেমন বর্ণময় তেমন দলগত। ঠিক আছে। এবার খ নম্বর দেখো ধ্রুবতারা। সপ্তর্ষি মণ্ডলের পুলহ ও ক্রতু এই তারা দুটিকে এক সরল রেখায় রেখে সোজা উত্তর দিকে দেখলে একটা তারা দেখা যায়।
সেটি হলো ধ্রুবতারা। আকাশে আকাশে সব তারা, এটা হলো সব, আকাশের সব তারা যা তার জায়গা পাল্টায়, কিন্তু ধ্রুবতারা কখনো জায়গা পাল্টায় না, তাই এর নাম ধ্রুবতারা। ঠিক আছে, এবার দেখো বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থ হলো নোংরাগুলোকেই বর্জ্য পদার্থ বলা হয়। যেসব জিনিস বর্জন করা হয় বা ফেলে দেওয়া হয় সেগুলোকে বর্জ্য বলে। কিছু বর্জ্য জমিয়ে রাখলে, যেমন কাগজ, আনাজের খোসা প্রভৃতি, পচে দুর্গন্ধ বেরোয়। আবার কিছু বর্জ্য পদার্থ মাটিতে মিশে যায় না, যেমন প্লাস্টিকের বোতল, কাঁচের টুকরো, প্লাস্টিকের প্যাকেট, টিনের কৌটো ইত্যাদি। ঠিক আছে, টিকাগুলো এখানে শেষ হলো। এবার দেখি 5 নম্বরে আছে, নিচে প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 10টি। তো সবগুলোই করে দিয়েছি। দেখো, ইস্পাত কি দিয়ে তৈরি হয়? এটার উত্তর হলো গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে নানা রকমের ইস্পাত তৈরি করা হয়। তারপর, কোন গাছের ছাল জলে ভিজিয়ে রাখলে হার্টের অসুখ সেরে যায়? খ নম্বর, অর্জুন গাছের ছাল জলে ভিজিয়ে খেলে হার্টের অসুখ সেরে যায়। এবার দেখো গ নম্বর, অমাবস্যায় আমরা চাঁদকে দেখতে পাই না কেন? এটা বইতে 73 নম্বর পেজে আছে। এই যে দেখো, বইতে 73 নম্বর পেজে অমাবস্যায় চাঁদকে দেখতে পাই না কেন, এটার উত্তর ঠিক এখান থেকে এই অবধি হবে। হ্যাঁ, এখান থেকে এই অবধি। উত্তর হলো, চাঁদের দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই, অমাবস্যায় সূর্যের আলো সেই পিঠে পড়ে না। আলোর অভাবে ওই পিঠ আমরা দেখতে পাই না। যদিও চাঁদের উল্টো পিঠে তখন সূর্যের আলো পড়ে, কিন্তু চাঁদের সেই আলোকিত পিঠ তখন আমাদের চোখের সামনে নেই। এবার দেখো ঘ নম্বর, সাপের বিষ কোথায় থাকে? সাপের বিষ, ঘ নম্বরের উত্তর, সাপের দাঁতের নিচে বিষ থলিতে বিষ থাকে। তারপর নম্বর, দাহ্য বস্তু কি? উদাহরণ দাও। দাহ্য বস্তু দেখো, যে বস্তুগুলিতে আগুন লাগলে সহজেই জ্বলে ও অল্প সময়ে পুড়ে শেষ হয়ে যায়, তাদের দাহ্য বস্তু বলে। উদাহরণ, কেরোসিন, পেট্রোল, বিচালি, খড় ইত্যাদি। 6 নম্বর, বাতাসে কি কি গ্যাস থাকে? এটার উত্তর বইতে 47 পেজে আছে। তো আমরা বইতে 47 নম্বর পেজ থেকে দেখিয়ে দিচ্ছি উত্তরটা কি হবে। দেখো, এখানে 47 নম্বর পেজে যে বাতাসে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলি লেখা আছে। বাতাসে যে গ্যাসীয় পদার্থগুলি থাকে সেগুলি হলো নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস। আর কি, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এতই কম থাকে যে এই ছবিতে দেখানো সম্ভব নয়। তা তোমরা লিখবে, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুবই কম থাকে। ঠিক আছে, বাতাসে কার্বন ডাই অক্সাইডের এই 4টে গ্যাসের নাম লিখবে, লিখে নিচে লিখবে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুবই কম থাকে, তবে থাকে, সেজন্য লিখতে হবে। এবার দেখো 6 নম্বর, চাঁদ পৃথিবীর চারিদিকে কোন দিকে ঘোরে? এটার উত্তর হলো, চাঁদ পৃথিবীর চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এবার
জ নম্বর, কোন কোন ইংরেজি মাস নিয়ে কার্তিক অগ্রহায়ণ মাস হয়? তো কার্তিক অগ্রহায়ণ মাস হয় ইংরেজির অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর মাস নিয়ে। কাঠের নম্বর, কাঠের চাকাকে শক্ত করার জন্য কি করা হয়? উত্তর, কাঠের চাকাকে শক্ত করার জন্য লোহার বেড় দেওয়া হয়। নম্বর দেখো, টুল ও হাতিয়ারের পার্থক্য লেখো। তাহলে টুল আর হাতিয়ারের পার্থক্য কি? টুল হলো ছোটখাটো যন্ত্রপাতি আর হাতিয়ার হলো অস্ত্রশস্ত্র। টুল দিয়ে রোজকার নানান রকমের কাজ করা হয়, আর হাতিয়ার দিয়ে পশুদের থেকে নিজেদের বাঁচতে ব্যবহার করা হতো। নম্বর দেখো, দুটি পরিযায়ী পাখির নাম লেখো। এর উত্তর, দুটি পরিযায়ী পাখি হলো পিনটেল ও হুইসলিং টিল। তারপর দেখো কি আছে, নম্বর, বলয় আছে এমন একটি গ্রহের নাম লেখো। তো বলয় আছে এমন একটি গ্রহ হলো শনি গ্রহ।